সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 96 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায়ের শেষ পৃষ্ঠার সমাধান, অর্থাৎ এটা অনুশীলনও বলা যেতে পারে। এখানে প্রথমে আছে নিজে করি, কিছু টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্নগুলো আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদের। এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। নিচের কোনগুলো পাঁচের গুণিতক? পাঁচের গুণিতক কোনগুলো? অর্থাৎ 5 দ্বারা গুণ, 5কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অন্য সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে শূন্য আছে, তাহলে এটি গুণিতক নয়। শূন্য কোনো গুণিতক হতে পারে না। তো 5 গুণিতক, 5 অক্ষে 5, 3 5 15 গুণিতক, বাট 18 গুণিতক না। কারণ 18 5-এর কোনো কিছু দিয়ে গুণ করলে 18 হয় না, তাই 18 গুণিতক না। আর এখানে 5 অক্ষে 5, 3 5 15, 4 5 20, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর। এটা 5-এর গুণিতক সবগুলাই। এরপরে 2 নম্বর বলছে 6-এর গুণনীয়ক কয়টি? 6-এর গুণনীয়ক অর্থাৎ 6কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে গুণনীয়ক হলো কয়টা? 4টা। এই যে এটা হবে সঠিক উত্তর। তারপর 3 নম্বরে নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কাকে বলে? যে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া। এটা হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। তো এখানে নিচের এই 51 আমরা ভাগ করতে পারি 3 শতরঙ্গ। 3 দিয়ে ভাগ করলে 17 হয়। তাহলে এখানে একটা যেহেতু যৌগিক সংখ্যা, তাহলে দুইটা তো মৌলিক সংখ্যা হলো না। এখানেও 51 আছে, তাহলে এই দুইটা বাদ। আবার এখানে 57 19 দিয়ে ভাগ যায়, 3 19 57। তো এটা আছে, এটা মৌলিক, বাট এটা মৌলিক না। এখানে আছে লাস্টের যে সংখ্যাটা 53 এবং 59। এই 53কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না এবং 59কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তাহলে দুইটাই মৌলিক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নের সাথে মিলে গেছে। নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? তাহলে এইটা। এবার 18-এর গুণনীয়ক কয়টি? 18-এর গুণনীয়ক কয়টি? তাহলে 18 কত কত ভাগ দেওয়া যায়? যে দুইটার মতোই, 2 নম্বরের মতোই। 1 দ্বারা ভাগ করা যায়, 9 দুগুণে 18, 3 6 18, 6 3 6 18, 6 9 আর হচ্ছে 18। তাহলে 18-এর গুণনীয়ক 1 2 3 4 5 6টি। এই যে 6টি। এরপরে নিচের কোনটি সবগুলো মৌলিক সংখ্যা? তো এখানে 9 মৌলিক সংখ্যা নয়। এই 3টা মৌলিক, বাট 9 মৌলিক সংখ্যা না। 3 তিরিখে 9, 9-রে 3 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, আবার 9-রে 9 দিয়ে যায়। তাহলে এটা বাদ গেল। আবার এখানে 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 21 মৌলিক সংখ্যা না। 21-এ 3 দিয়ে ভাগ যায়, 3 7 21। আবার এটা মৌলিক সংখ্যা। একটার কারণে আমরা অন্যগুলো মৌলিক সংখ্যা লিখতে পারবো না। আবার এটার মধ্যে আছে 17 23 29 31। হ্যাঁ, এটা সবগুলোই মৌলিক সংখ্যা, কারণ কোনোটারই ভাগ করা যায় না। এটার মধ্যে আবার 27-এ ভাগ করা যায়, 3 নং 27। সো প্রত্যেকটার মধ্যে একটা করে যৌগিক সংখ্যা আছে, এই 3টা। খালি এটার মধ্যেই আছে 4টি মৌলিক সংখ্যা। এবার নিচের সংখ্যাগুলো 10টি করে গুণিতক লিখি। নিচের সংখ্যা 6টা সংখ্যা আছে, একটা 3 4 6 7 8 10 আছে 1। তাহলে 1 নম্বর আছে 3, 3-এর 10টি গুণিতক। 3-এর 10টি গুণিতক, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 নং 27, 3 10-এ 30। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। এরকমভাবে পরেরটা আছে 4, 2 নম্বরে আছে 4, 4-এর 10টি গুণিতক। 4-এর 10টি গুণিতক, তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 5-এ 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36, 4 10-এ 40। এই 10টা মৌলিক সংখ্যা। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যারই নামটা লিখে দিলে আমাদের হয়ে যাবে। তারপর আছে 6-এর, 3 নম্বর আছে 6-এর 10টি
গুণিতক কত 6 × 6 6 × 2 = 12, তারপরে 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60। 10টা গণিত হয়ে গেল। এরপরে 4 নম্বরে যে সংখ্যাটা আছে, 4 নম্বরের সংখ্যাটা হচ্ছে 7। তাহলে 7-এর 10টি গুণিতক। 7-এর 10টি গুণিতক 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 7 × 8 = 56, 7 × 9 = 63, 7 × 10 = 70। এই হচ্ছে 7-এর 10টি গুণিতক। তারপরে 5 নম্বরে আছে 8-এর, তারপর আছে 10-এর। 8-এর 10টি গুণিতক। তাহলে 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, 7 × 8 = 56, আর হচ্ছে 8 × 8 = 64, 8 × 9 = 72, 8 × 10 = 80। এই 10টা। এরপরে 6 নম্বরে আছে 10-এর। 10-এর 10টি গুণিতক। 10-এর গুলা তো একবারে সহজ। 10 অক্ষে 10, 10 × 2 = 20, 3 × 10 = 30, 4 × 10 = 40, 5 × 10 = 50, 6 × 10 = 60, 7 × 10 = 70, 8 × 10 = 80, 9 × 10 = 90, 10 × 10 = 100। এই হচ্ছে 2 নম্বরের উত্তর। তো 3 নম্বরে বলছে নিচের গুণনীয়কগুলো, সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লেখো। প্রথমে 9, আমরা খাতায় করে দেখাবো। 9-এর গুণনীয়কগুলো হচ্ছে 9-এর 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, আর 9-এর 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে এই 3টেই। তারপরে হচ্ছে 12-এর গুণনীয়ক। 12-কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, আর 12-রে 12 দ্বারা ভাগ যায়। তাহলে 12-এর কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6টা। আবার 15-এর গুণনীয়কগুলো, 15-রে 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, আবার 15-রে 15 দ্বারা ভাগ যায়। তো 4টা। এভাবে 18-এর গুণনীয়ক, 18-রে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3, 6, 18, 4 দ্বারা যায় না, 6, 9 × 2 = 18, 18 অক্ষে 18। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা। 18-এর গুণনীয়ক হচ্ছে 6টা। আবার 24-এর গুণনীয়ক 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 × 8 = 24, 4, 6, 24, 6, 8, 12, 24। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 24-এর গুণনীয়ক হচ্ছে 8টা। এবার 30-এর গুণনীয়ক। 30-এর গুণনীয়ক 30, 1, 2, 3 × 10 = 30, 4 দ্বারা যায় না, 5 দ্বারা, 5, 6, 30, 6 দ্বারা যায়, তারপরে 5, 6, 10, 10, 15, আর হলো 30-এ 30। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা হচ্ছে 30-এর গুণনীয়ক। বলছে যে নিচের সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কগুলো লিখি। 10-এর মৌলিক গুণনীয়ক। তাহলে 10-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 5, 10, আর মৌলিক হচ্ছে তার মধ্যে 2 আর 5। অর্থাৎ 10-কে যদি আমরা এভাবে ভাঙাই, 2 গুণ হচ্ছে 5, তাহলে মৌলিক গুণনীয়ক কত? এই 2টাই। তারপরে সংখ্যাটা হচ্ছে 12। 2 নম্বরে হচ্ছে 12। 12-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এর মধ্যে মৌলিক হচ্ছে 2, 3, এই 2টাই, 2 আর 3। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক গুণনীয়ক হচ্ছে 12-এর 2 আর 3। এরপরে সংখ্যাটা হচ্ছে 15।
15 12কে আমরা এভাবেও লিখতে পারি, দুই ভাবে 2 গুণ হচ্ছে 6, এই 6কে আবার 2 গুণ 3, তাহলে মিল আছে এই দুটোর মধ্যে একটা আর একটা যাবে, তাহলে এই দুইটার মধ্যে একটা আর 3 যাবে, তাহলে 2 আর 3 হচ্ছে মৌলিক গুণনীয়। এরপরে সংখ্যাটা আছে হচ্ছে 15 এর মৌলিক গুণনীয় কি? তাহলে 15 গুণনীয় হলো 1 3 5 আর হচ্ছে 15, তাহলে 3 আর 5ই হচ্ছে মৌলিক গুণনীয়। আবার 4 নম্বরের সংখ্যাটা কত? 18 এর মৌলিক গুণনীয় কি? এখন আগে গুণনীয়ক বের করে 1 2 3 6 18, 4 নাই, 6 আছে, 9 আছে আর 18 আছে। এর মধ্যে মৌলিক কোনগুলো? 2 আর 3, এই দুইটা। এরপরে 5 নম্বরে হচ্ছে 24 এর মৌলিক গুণনীয়ক কীভাবে বের করব? প্রথমে গুণনীয়কগুলো 1 2 3 8 24, 3 8 24 আর হচ্ছে 4 6 24, 6 12 24। তো এর মধ্যে মৌলিক হচ্ছে এই দুইটা, 2 আর 3। সংখ্যাটা হচ্ছে 28। 6 নম্বরে 28 মৌলিক গুণনীয়ক আগে বের করি। 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 4 যায়, 7 যায়, 4 7 28, আর হলো 14 যায়, 14 দুগুণে 28 আর 28 যায়। এর মধ্যে মৌলিক কত? 2 এবং 7, এই দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। 5 নম্বরে বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা লিখি। মৌলিক সংখ্যা এই বক্সে, যৌগিক সংখ্যা এই বক্সে লিখব। তাহলে মৌলিক সংখ্যার মধ্যে আসছে কত? 31 আছে হচ্ছে 41, আর আছে হচ্ছে 47, আর আছে হচ্ছে 61, তারপরে আছে 73, তারপরে আছে হচ্ছে 83 আর হচ্ছে 97। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা বাকিগুলা 73 গেছে, 83 গেছে, 97 গেছে, তাহলে বাকিগুলা এখানে লিখতে হবে। কত? 24 35 39 51 56 68 75 81 88 91 95 99 100। এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 5 ও 10-এর গুণিতক নির্ণয় করি। প্রথমে 2 এর গুণিতক, 2 এর গুণিতকগুলো 2 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ লাস্টে জোড় সংখ্যা যেগুলো সেগুলোই 2 এর গুণিতক, যেমন 248, তারপরে 122, তারপরে 480, তারপরে 912, তারপরে 838, 810। হ্যাঁ, তাহলে এখানে 810 লিখি, 2 দ্বারা বিভাজন, 950, তারপরে হচ্ছে 900, 414, 780। এই সংখ্যাগুলো আমাদের 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো লিখছি ওই সংখ্যাগুলো বাদেও বাকি আরও সংখ্যা আছে 2 দ্বারা বিভাজ্য। এখন তারপরে 5-এর গুণিতক,
তাহলে 5-এর গুণিতক লিখতে হবে। 5-এর গুণিতক হচ্ছে 5 দ্বারা ভাগ করা যায় 355। 355, তারপরে 515, 480, 5, 5, 5, তারপরে আবার 810, 950, 725, 900, 780 আর হচ্ছে 945। এই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য, 5-এর গুণিতক, 5 দ্বারা বিভাজ্য, হ্যাঁ এটাও বলা যায়। তারপরে আছে হচ্ছে 10-এর গুণিতক। 10-এর গুণিতক হলো 10 দ্বারা ভাগ করা যাবে, এই 480। আর হচ্ছে 810, 950, 950, 900, 780, 780। তো এই পর্যন্তই আর কি এটা। এবার 7 নম্বরে, রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে, এটা। তারপর 8 নম্বর আছে গল্প নিজেরা তৈরি করবে। এবার আমি 7 নম্বরটা করে দেখাচ্ছি। যেহেতু এখানে চকলেটের সংখ্যা 24, তাহলে 24-এর গুণনীয়কগুলোর সমান সংখ্যক বন্ধুকে চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, সমানভাবে ভাগ করে দিতে পারবে। এখন 24-এর গুণনীয়কগুলো তাহলে বের করি। 24, 1 গুণ 24 12, তারপরে 3 গুণ 8, 4 গুণ 6। এই হচ্ছে 24-এর গুণনীয়ক। কত? 1, 2, 3, 4, 6, 8, 12, 24 গুণনীয়ক। 24-এর গুণনীয়ক গুলো 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এগুলো হলো 24-এর গুণনীয়ক। চকলেট একজনকে দিলে পাবে 24টি করে। তাহলে একজন বন্ধুকে যদি দেয়, একজনকে দিলে পাবে 24টি করে। আবার 2 জনকে দিলে পাবে কয়টা করে? 2 জনকে দিলে পাবে 12টি করে, 12টি করে। 3 জনকে দিলে পাবে হলো 8টি করে। আবার 4 জনকে দিলে পাবে কতটি করে? 6টি করে, 6টি করে। আবার 6 জনকে দিলে পাবে 4টি করে, 4, 6, 24। 8 জনকে দিলে পাবে 3টি করে। আর 12 জনকে দিলে পাবে 2টি করে। আবার 24 জনকে দিলে পাবে 1টি করে। এইভাবে আমরা সমানভাবে চকলেটগুলো ভাগ করে দিতে পারি। 28, 30 ও 35 সংখ্যা 3 দ্বারা বিভাজিত নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি তোমরা নিজেরা করে নিবে।